নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা কি জবা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, পাশাপাশি জবা গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ করতে চান? তাহলে জবা ফুলের গাছে এই খাবারটি দিন। এই খাবারটি গাছে দিলে গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে। গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, গাছে অসংখ্য নতুন গ্রোথ দেখা যাবে। দেখুন, আমি আমার গাছে এই খাবারটিকে 1 থেকে 2 বার প্রয়োগ করেছি, যার ফলে দেখুন গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়াও রোধ হয়েছে। তাই আপনাদের যাদের গাছে একদমই নতুন করে ফুল আসছে না, গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তারা গাছে এই খাবারটি দিলে গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে। বিশেষ করে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন, সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি জবা ফুলের গাছ রয়েছে, কিন্তু জবা ফুল গাছে মেন যে সমস্যাটি হচ্ছে, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বা বর্ষাকালে আগের মুহূর্তে এসে দাঁড়িয়ে গাছের গ্রোথ একদম ভালো হচ্ছে না, গাছে একদমই কুঁড়ি আসছে না। যা দু একটি কুঁড়ি আসছিল সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই সমস্ত সমস্যা গাছে দেখা দিচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে শেয়ার করব যে বর্ষাকালে আগে মুহূর্তে এসে দাঁড়িয়ে জবা গাছে আপনারা কোন ধরনের পরিচর্যা করবেন, পাশাপাশি গাছে এরকম ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গাছে কোন ধরনের খাবার আপনারা দেবেন। তো চলুন বন্ধুরা, বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। জবা গাছের প্রথম পরিচর্যাটি হলো, এখন যেহেতু বর্ষাকাল সেহেতু এখনই প্রায় মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে শুরু করেছে। এই বৃষ্টির জলে গাছের গোড়া মাটিগুলি একদম শক্ত এবং আঠালো হয়ে গাছের গোড়া মাটিটি একদম বসে যায়। তাই এই কারণে গাছের গ্রোথ একদম ভালো হয় না, কারণ এই আঠালোযুক্ত মাটিতে বা একদম শক্ত হয়ে বসে গেলে গাছের শিকড়ে বৃদ্ধি একদমই হতে চায় না বা বৃদ্ধি একদমই হয় না। তাই আপনারা কি করবেন, গাছের গোড়া মাটিটিকে আপনারা সপ্তাহে একবার করে খুব ভালোভাবে আপনারা কুচিয়ে আলগা করে দেবেন। কারণ এইভাবে যদি আপনার গাছের গোড়া মাটিটিকে একটু আলগা করে দেন, এতে কি হবে, খুব সহজে শিকড় চলাচল করতে পারবে, এবং যেহেতু শিকড়ের বৃদ্ধি যত ভালো হবে তত বেশি গাছের বৃদ্ধি ভালো হবে। তাই আপনারা চেষ্টা করবেন 10 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একবার করে গাছের গোড়া মাটিটি আপনারা খুঁচিয়ে আলগা করে দেবেন। এতে কি হবে, গাছের গোড়া মাটিটি উর্বর থাকবে এবং খুবই সহজে গাছের শিকড় চলাচল করতে পারবে। জবা গাছে দ্বিতীয় পরিচর্যাটি হলো, এই বৃষ্টিপাতের মধ্যে বা এরম বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনাকে গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে। তা না হলেই গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরতে শুরু করবে। তো আপনারা গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করুন। 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে প্রয়োগ করুন। আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি, 1 লিটার জলে 1 চামচ নিই, সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে প্রয়োগ করি। আপনারা এর পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবেস্টিন আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। কারণ এই বৃষ্টিতেই গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়, এবং যার ফলে গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যায়। তাই আপনারাও যদি চান গাছের কুঁড়িগুলি এরকমভাবে হলুদ হয়ে না ঝরে যায়, তাহলে আপনার গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড প্রয়োগ করুন। তাহলে দেখবেন গাছের সমস্ত কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে। বর্ষাকালে জবা গাছে অন্যতম একটি পরিচর্যা হলো, এই পরিচর্যাটি আমরা একদমই করি না এবং এই পরিচর্যাটি এড়িয়ে চলি, যার ফলস্বরূপ গাছে নানা রকম সমস্যা দেখা দেয়। জবা গাছে ফুলটি ফুটে যাওয়ার পর সেটিকে আমরা গাছে এই অবস্থাতেই রেখে দিই, এতেই গাছে নানা রকম সমস্যা দেখা দেয়। আজকে ফুলটি ফুটে রয়েছে, কিন্তু কালকে গিয়ে ফুলটি আস্তে আস্তে নেতিয়ে যাবে বা মুখটি বন্ধ হয়ে যাবে। দেশি জবা গাছ হলে কি হয়, যে ফুলটি শুকিয়ে গেলে ফুলটি অটোমেটিক ঝরে যায়, কিন্তু এই হাইব্রিড জবা ফুলের গাছের ফুলগুলি নিচে থেকে ঝরে না। আমাদেরকে কি করতে হবে, ফুলটি ফুটে যাওয়ার পর সেটিকে আমাদেরকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তা না হলে গাছে যদি আমরা সেটিকে সেই অবস্থাতেই রেখে দিই, সেটি আস্তে আস্তে পচতে শুরু করবে এবং পরবর্তীতে সেখানে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে বা ছত্রাকের আক্রমণ দেখা দেবে। তাই ফুলটি ফুটে যাওয়ার পর সেটিকে আমরা গাছ থেকে ছিঁড়ে ফেলে দেব।
জবা গাছের পরবর্তী পরিচর্যাটি হলো এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে যেহেতু মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, তো আপনারা খেয়াল করে দেখবেন টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা দেখা দেয় বা প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। এই আগাছাগুলিকে যদি গাছে আপনারা এই অবস্থাতেই রেখে দেন, পরবর্তীকালে কি হবে, এই আগাছার ফলে টবের মাটিতে প্রচুর পরিমাণে জল জমা হবে এবং জল জমার ফলে আপনার গাছের গোড়াটি পচে গিয়ে বা শিকড়গুলি পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে। তাই আপনারা কি করবেন, গাছের গোড়ায় যখন দেখবেন ছোট ছোট আগাছা জন্মেছে, আর এই আগাছাগুলি টবে দেখা মাত্র আপনারা এটিকে তুলে ফেলে দিন। তা না হলে কি হবে, এই ঘাসের ফলে আপনার টবের মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে রাখবে, পাশাপাশি গাছের সমস্ত খাবারগুলি এই আগাছাগুলি খেয়ে ফেলবে। তাই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা এই পরিচর্যাটি একটু মেনে চলুন। বর্ষাকালীন জবা গাছে আরেকটি পরিচর্যা হলো, আপনারা অনেকেই গ্রীষ্মকালে জবা গাছের গোড়াটিকে মালচিং করেছেন গাছের গোড়ায় ময়েশ্চার মেনটেন করার জন্য, কিন্তু এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে এই মালচিংটিকে গাছের গোড়ায় আর একদমই রাখা চলবে না। এই মালচিংয়ের ফলে টবের মাটিতে অনেকটা পরিমাণে জল জমে থাকে। তাই আপনারা কি করবেন, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছের গোড়ায় যে সমস্ত মালচিং করা আছে সে সমস্ত মালচিংগুলিকে সরিয়ে দিন। তা না হলেই গাছের গোড়ায় আস্তে আস্তে জল জমবে এবং অবশেষে আপনার গাছটি মারা যাবে। এবং পরবর্তী জবা গাছের পরিচর্যাটি হলো, আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন মাটির উপরে যে জবা গাছের কাণ্ডটি আছে সেই কাণ্ডটিতে আস্তে আস্তে ছাপা ছাপা বা ছাতা ফুটতে শুরু করে। তো আপনারা কি করবেন, সেই অংশটিতে আপনারা খুব ভালো মানে ফাঙ্গিসাইড মোটা করে গুলে আপনারা সেই অংশে লাগিয়ে দিন, কারণ আস্তে আস্তে সেই অংশটি শুকিয়ে গিয়ে আপনার গাছটি মারা যাবে। এই সমস্যাটি বিশেষ করে বর্ষাকালে দেখা যায়। যখনই দেখবেন গাছের গোড়াটি বা কাণ্ডটি আস্তে আস্তে ছাতা ফুটতে শুরু করেছে বা নানা রকম কালো দাগ হতে শুরু করেছে, তখনই আপনারা খুব ভালো মানে ফাঙ্গিসাইড মোটা করে গুলিয়ে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই অংশটি আস্তে আস্তে শুকিয়ে যাওয়া রোধ হবে। এরপর চলুন আমরা জেনে নিই যে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আমরা গাছে কোন ধরনের খাবার দেব। এই খাবারটি হচ্ছে একদম এই জবা গাছের জন্য অমৃত খাবার। যাদের বিশেষ করে গাছের গ্রোথ থমকে গিয়েছে, গাছে কোনো রকম কুঁড়ি আসছে না, ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা যদি গাছে এই খাবারটি দেন, গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে। তো বন্ধুরা, কীভাবে এই খাবারটি তৈরি করব সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। এখানে যে তরলটি আপনারা দেখছেন এটি কি, এটি হচ্ছে চায়ের লিকার ভেজানো জল বা চায়ের পাতা ভেজানো জল। এটিকে আমরা 3 দিন আগে এখানে ভিজিয়ে রেখেছিলাম। এই চায়ের পাতার মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা অবাক হবেন। প্রতিদিন নিয়মিত বৃষ্টিপাতের ফলে গাছের গোড়া মাটি একদম ক্ষারীয় হয়ে যেতে শুরু করে। বিশেষ করে জবা গাছ আর গোলাপ গাছ একদম ক্ষারীয় মাটি পছন্দ করে না। তাই আমরা চায়ের পাতা ভেজানো জল দিলে কি হবে, গাছের গোড়া মাটিটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে। আর এই জবা গাছ অ্যাসিডিক সয়েলযুক্ত মাটি পছন্দ করে। এই তরলটিকে এইভাবে গাছে ডাইরেক্ট একদমই ব্যবহার করা যাবে না, কারণ এটি একটি খাবার। তো এটির সঙ্গে আমরা আরও কিছু উপাদান এখানে মেশাবো। এখানে আপনারা সবার প্রথমে 1 থেকে 2 চামচ মতো চা পাতা আপনারা জল দিয়ে 3 থেকে 4 দিনের জন্য খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন। এখানে আমি এই তরল খাবারটিকে এখানে নিয়ে নিলাম। এর সাথে আমাদেরকে আরও এখানে কিছু উপাদান মেশাতে হবে। এখানে আমরা 1 চামচে অর্ধেক চামচ মতো NPK 10-26-26 বা সুফল আমরা এখানে ব্যবহার করব। একটি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে বা গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া সমস্ত কিছু রোধ করতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই NPK 10-26-26। আপনারা 1 চামচে অর্ধেক চামচ মতো NPK 10-26-26 বা সুফলা নেবেন এবং সেই তরল খাবারটির সাথে আপনারা এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর সাথে আমরা 1 লিটার মতো সমপরিমাণ জল মিশিয়ে এটিকে একটু পাতলা করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করতে পারেন বা না ব্যবহৃত চায়ের পাতাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি না ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা 2 চামচ নেবেন, আর যদি আপনারা ব্যবহৃত চায়ের পাতা নিতে চান সেক্ষেত্রে আপনারা 1 চামচে 4 থেকে 5 চামচ মতো এটিকে আমরা ব্যবহার করবেন। আর অবশ্যই করে ব্যবহৃত চা পাতাটিকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নেবেন এবং তারপর এখানে ব্যবহার করবেন। তো এখানে আমাদের খাবারটি একদম রেডি। এটিকে আমরা প্রত্যেক গাছে টব হিসেবে গাছে এখানে 1 গ্লাসের 1 গ্লাস করে ব্যবহার করব। আর এই খাবারটিকে আমাদেরকে গাছে চালিয়ে যেতে হবে মাত্র 10 দিনের অন্তরে ব্যবধানে। 10 দিন অন্তর অন্তর গাছে এটিকে যদি আপনারা চালিয়ে যান, গাছে আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন। গাছে এরকম ফুল আসতে শুরু করবে। আমি আমার গাছে মাত্র 2 বার ব্যবহার করেছি এই খাবারটি, যার ফলে দেখুন গাছে কত পরিমাণে ফুল ফুটছে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আসতে শুরু করেছে। তাই আপনাদের যাদের গাছের গ্রোথ একদম ভালো হচ্ছে না, গাছে একদম গ্রোথ হচ্ছে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা যদি গাছে এই খাবারটি দেন, গাছে অসম্ভব নতুন নতুন গ্রোথ লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে আপনারা ঝটাপট গাছে এই খাবারটিকে দিয়ে দিন এবং গাছ থেকে পান এরকম সুন্দর ফুল বা এত সুন্দর কুঁড়ি। তো
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বর্ষাকাল বা জুন জুলাই মাসে এসে দাঁড়িয়ে আমি জবা গাছের যে ওভারঅল পরিচর্যাটি শেয়ার করলাম, যে খাবারটি দিতে বললাম, সেটি যদি আপনারা দেন গাছের সমস্ত সমস্যার সমাধান হবে, গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।